সে বিএলওকে কিন্তু বিহারের মতো জেলে যেতে হবে। বলার কিছু নয়, আপনাদের তো ছবি দিয়েছেন, পার্টি তো অ্যালাউ করেছে, ছবি দেখাবে। নির্বাচন আসছে, নির্বাচনের প্রস্তুতি তো থাকবেই। পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে যা যা হওয়া উচিত, একটা বড় রাজনৈতিক দল, পশ্চিমবাংলার মেন অপোজিশন পার্টি, 2,33,27,000 মানুষ, 40% যে পার্টিকে লোক ভোট দিচ্ছে, সে পার্টির তো কাজ আছে, করবে। এবং নিশ্চয়ই নির্বাচন আসছে, নির্বাচন এলে যেটা এক মাসে বসা হতো সেটা এক সপ্তাহে বসা হবে, আরও দিন এগোলে হয়তো প্রতিদিনই বসতে হতে পারে। এটা রুটিন ওয়ার্ক, এটা আলাদা কিছু নয়। আর প্রেসকে এগুলো বলারও কিছু না। খুব সিলেক্টেড লোকজন এক্স অফিসিও হিসেবেই ছিলেন, স্টেট প্রেসিডেন্ট ছিলেন, এলওপি ছিলেন, এক্স স্টেট প্রেসিডেন্ট ছিলেন, পার্টির জিএসরা ছিলেন, জিএস জয়েন্ট ও জিএস ছিলেন। এটা পার্টির সিস্টেমের মধ্যে পড়ে, এখানে কোনো ব্যক্তির ব্যাপার নেই। এক্স অফিসিও যারা বাই ভার্চু অফ দেয়ার পোস্ট দে অ্যাটেন্ডেড দিস মিটিং। সামগ্রিকভাবে একটা বিভিন্ন মহলে এই প্রশ্ন তোলা হচ্ছে রাজনৈতিক পরিসরে যে বঙ্গ বিজেপি এখনো তার রাজ্য কমিটি ডিক্লেয়ার করলো না। আপনি বিরোধী দলনেতা, পরিষদীয় দল, আমি এটা নিয়ে বাইরে কথা বলবো না। আমাদের কোনো কাজ তো থেমে নেই, স্ট্রাকচার তো আছে। এখন যুব মোর্চার প্রেসিডেন্ট আছে, তিনি থাকতে পারেন, তিনি থাকবেন। নতুন কেউ এলে তিনি অন্য কাজ পাবেন। মহিলা মোর্চার ক্ষেত্রেও তাই, ভাইস প্রেসিডেন্ট, জিএস সেক্রেটারি, ক্যাশিয়ার, জোন ইনচার্জ, সবার ক্ষেত্রে তাই। এটাতে তো কোনো ব্যাপার নেই। আজকে সুকান্তবাবু প্রেসিডেন্ট ছিলেন, সে চেয়ারে এসে শ্রমিকদা বসেছে। সুনীলজি, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়া ছিলেন, তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়েছেন। এটা তো বিজেপি, এটা পারিবারিক পার্টি নয়, কোম্পানি নয়। সামনের বছরে এটা আইপ্যাকের মতো কেউ নেই ঠিক করে, এটা খুব পলিটিক্যাল ডিসিশন হয়। বিজেপির প্রত্যেকটা পদাধিকারী হতে গেলে ন্যূনতম 50টা প্রাইমারি মেম্বারশিপ করতে হয় এবং প্রাইমারি মেম্বার হয়ে অ্যাক্টিভ মেম্বার হতে হয়। এলাকায় নেতারা উনি তো অনেকবারই বলেছেন, আবার ক্যামাক স্ট্রিটে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, অন্য কথা বলেছেন। উনি তো বলেছিলেন গুজরাটিকে মানব না, মানে ইউসুফ পাঠানকে। তারপরে ডেকে বললো যে তোমার 2টো ব্লক প্রেসিডেন্ট করে দেবো, মেনে নিয়ে চলো। ও আর নিয়ামত শেখ নাচতে নাচতে চলে গেল। দর বাড়াতে চাইছেন, কারণ ভরতপুর 1 আর 2-এ 2টো যে ব্লক প্রেসিডেন্ট ছিল, টারজান এবং সুমন, এরা অপূর্ব সরকারের লোক ছিল। ইকুয়েশনটা বুঝতে হবে। তাদের সরিয়ে দিয়েছে, কিন্তু ভ্যাকেট রেখেছে, ওর লোককে দিচ্ছে না। ও এত ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে, যাতে ও 2টো লোককে প্রেসিডেন্ট করে। এটা নিয়ে আপনাদের কিছু কিছু লোক আছে যাদেরকে টিভিতে দেখাতে হয়, তারা বলেনও সেরকম। কেউ সিরিয়াসলি নেয় বলে কল্যাণ ব্যানার্জির কথা, মদন মিত্রর কথা, হুমায়ুন কবিরের কথা কেউ সিরিয়াসলি নেয় বলে আমার অন্তত জানা নেই। এসআইআর নিয়ে সিইও অফিস বলেছে সমস্ত জেলাকে প্রস্তুত থাকতে, হেল্প ডেস্ক খোলা হবে এসআইআর। গত 2 দিন দিল্লিতে যে মিটিং হয়েছে, ন্যাশনাল লেভেলের সব মিডিয়াই বলেছে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ কখন করবেন, কিভাবে করবেন তারা জানেন। এবং এসআইআর অলরেডি বিহারে হয়েছে যেদিন থেকে, সেদিন থেকেই দেশে এসআইআর চালু হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টে যে লাস্ট ফাইনাল ছিল 7 তারিখে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমি এসআইআর কোনো ইন্টারফেয়ার করব না। ন্যাচারালি এটা তো শুধু সময়ের অপেক্ষা। ভারতীয়দের নাম উঠবে, ম্যাপিংয়ের কাজ হয়ে গেছে, ভারতীয়দের নাম উঠবে, যারা ভারতীয়রা অন্য জায়গায় আছেন উঠবে, শরণার্থীদের নাম উঠবে। তাদের কোনো চিন্তার কারণ নেই, ম্যাপিং হয়নি বলে তাদের চিন্তার কোনো কারণ নেই। কে তৃণমূলের কি? এরা বিহারের সময় বলেছিল, এদের যারা বন্ধু আছে বিহারে, তারাও একই কথা বলেছিল যে বিহারে কেন। এবং এখানে লাফিয়ে মহুয়া মৈত্রকে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে, যাতে বিহারটা আটকে দেয়, পশ্চিমবঙ্গ না আসে। এবং পশ্চিমবঙ্গ সরকার সোমোটো সুপ্রিম কোর্টের মামলায় পাঠিয়ে হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে, এরপরে নতুন করে চ্যাপ্টার ওপেন হওয়ার তো কোনো কারণ নেই। এই যে কথাগুলো এরা বলছে
এটা হচ্ছে আঙ্গুর ফল টক। অনেক চেষ্টা করেছেন আটকানো, আটকাতে পারেনি। যারাই বলেছিলেন এই ভোটার লিস্ট দিয়ে ভোটে লড়বো না, তারাই বিহারে বলছেন যে আমরা লড়বো, আমাদের তাও তো ভাঙা জোটে লড়াই, জেএমএমআই বাইরে, কংগ্রেস আরজেডি নিজেরা 3টে সিটে লড়ছে। মানে এইরকম ইন্ডি জোটের ঘন্ট পিন্ডি হয়ে গেছে যেটা, সে তো লোক দেখতে পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এদের এই ইকোসিস্টেম পাটনাতেও যা বলছিল ফেল করেছে, এখানেও যা বলছে ফেল করে। বিএলএরা তো থাকছে, এছাড়া এই এসআইআর আবহে বা সিএ এর জন্য আপনারা কোনো হেল্প ডেস্কের কথা ভাবছেন? পার্টির যথা সময়ে করলে করে দেবে। পার্টির একটা 7 ম্যান টিম আছে, যারা গত 3 মাস এমনিতেই নভেম্বর ডিসেম্বরে রিভিশন হয়। এসআইআর তখন গল্প ছিল না, এমনি রিভিশন হয়। তার জন্য বিএলএ 1 অ্যাপয়েন্ট করা, তার বিএলএ 1রা বিএলএ 2 লিস্ট বানানোর প্রাথমিক কাজ হয়েছে, বিডিও অফিসে জমা পড়েছে। এবং বিএলএ 2 আপনার আইডেন্টি কার্ড ইস্যু হবে এসআইআর ঘোষণা হলে। বিএলওরা আই কার্ড পেয়েছেন, যেহেতু তাদেরকে বিডিও অফিসে বসে ম্যাপিংটা করতে হয়েছে। এবারে বিএলএ 2রা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, পেয়েছেন কিছু, বাকিটা পাবেন। ভারতীয় জনতা পার্টি মোটামুটি হিন্দু এবং আদিবাসী বুথে চেষ্টা করবে 99% বিএলএ 2 দেওয়ার জন্য। মুসলিম বুথে আমাদের লোকজন নেই, সেক্ষেত্রে আমাদের কোনো খুব একটা বড় রোল নেই, এটা সবাই জানে, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, বিএলএ 1রা দেবে বিএলএ 2, এবং আমরা আমাদের দেব। আর এখানে বিএলএ 2-এরও রোল খুব বেশি নেই, কারণ 2002 2025 এই যে ম্যাপিং হয়েছে, এই ম্যাপিং হয়েছে কিন্তু পুরো দুটো ডাটার বাইরে। এবারে আমরা যদি ড্রাফট ভোটার লিস্টে দেখি 2002-এ নাম ছিল না, কিন্তু তৃণমূল প্রভাব দেখিয়ে বিএলওকে দিয়ে তুলিয়ে দিয়েছে, তাহলে সে বিএলওকে কিন্তু বিহারের মতো জেলে যেতে হবে। তখন কিন্তু পিসি ভাইপো, আইপ্যাক বা এই অরবিন্দ মিনার মতো, বিধান রায়ের মতো এই ডিএমরা আপনাদের কেউ বাঁচাতে পারবে না। 52 জন জেলে আছে বিহারে। আমরা 2002-এর ভোটার লিস্টও হাতে রেখেছি, 2025-এর ভোটার লিস্টও হাতে রেখেছি। ম্যাপিংয়ের পরে বাড়ি বাড়ি গিয়ে 2টো ফর্ম দেবে, একটা ফর্ম নিয়ে আসবে, একটা ফর্ম থাকবে। এরপরে যে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তাতে যদি আমরা দেখি 2002-এ শেখ ইয়াসিনের নাম ছিল না, তার নানা ঠাকুরদা বাবা কারোর নাম ছিল না, তার নামটা রেখে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বিএলওকে ভুগতে হবে, এটুকু আমি বলছি। ঠিক আছে, পারমিশন দেয়নি, আমরা যাব, আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি? মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না, মাইক ব্যবহার করবো না, সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো, বিজয়া জানাবো, দীপাবলি জানাবো, এর জন্য কি পারমিশন লাগেনি? ধারা 163 তো নেই, ধারা 163 থাকলে 5-এর বেশি যাওয়া যাবে না। তো করতে দেন, 2-3 মাস করবে, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে, আর এপ্রিলে সরকার চলে যাবে। 2-3 মাস করতে থাকো। বদ্রির ভয় পাচ্ছেন বিএলওরা, সেক্ষেত্রে বলা হচ্ছে বদ্রি ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে, আমি বলতে পারবো না। আমার কাজ ওটা নয়। রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ, সেখানে পুলিশ লাঠিচার্জ। রাজারহাটে নাকি সব জায়গায় জোনাকি বাগচি, ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে এমএলএ, তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কি সব করছে, আমি তো, আমার কাছে ছবি আছে। পুরো পুরো মমতার পুলিশ পুরো ওটাই। আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে। যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে। এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তো জামাতের সরকার। আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে, ইসকনের আস্তানা ভেঙে দাও, বুঝিয়ে দাও। চট্টগ্রামে, ঢাকাতে আজকে মিছিল করছে। এখানে রাধারমন কোথায়? মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে।
কিসের দেখতে পাচ্ছে ভাই আমি দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঢেউ ঢেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে, বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। বাজে নিউজ করেন, মিথ্যা নিউজ, জিটিভি। হ্যাঁ কোনটা কোনটা तो जो किया है विधर्मी लोग किया है वो घुसपैठिया किया है। पुलिस ने टीएमसी का साथ साजिश रच के एक टीएमसी का लीडर है भूपति हालदार, उनका लड़का को नारायण हालदार को सामने रखा। उसका नाम हिंदू नाम है, इसलिए भ्रम पैदा करने के लिए और असली जो हादसे के लिए जिम्मेदार है उनको साइडलाइन करते हुए, प्रोटेक्ट करते हुए काम किया। यहाँ पुलिस और टीएमसी और जो जिहादी है घुसपैठिया इन्फिल्ट्रेटर्स बांग्लादेशी मुसलमान, ये लोग का साथ मिला भगत है। इसलिए बंगाल में हम लोग सब हिंदू को एक होने के लिए आवाज दे रहा है। यहाँ भी छठ का पूजा का प्रोग्राम था, यहाँ एक पब्लिक मीटिंग हो गया। बंगाली हिंदू, हिंदी स्पीकिंग हिंदू सब एक साथ थे। भाषा की नाम पर, जात की नाम पर बांटना मत, एक रहना चाहिए और इसको उखाड़ फेंकना चाहिए। बैरकपुर में चेंजेस आने वाला है, इतने सारे लोग आ रहे हैं। अनिवार्य है क्या बंगाल में पूजा पाठ करना अनिवार्य है क्या? यहाँ मुस्लिम लीग टू सरकार फंक्शनिंग, यहाँ मुस्लिम लीग टू सरकार फंक्शनिंग, वो सुप्रीम कोर्ट का इजाजत था रात 8 बजे से 10 बजे तक वो हमारा दिवाली मनाने के लिए थोड़ा वो जो पॉल्यूशन माने अंडर कंट्रोल, जो पॉल्यूशन कंट्रोल ये है आपका बाजी पटाखा फटा करने के लिए। लेकिन आप देख लिया पुलिस किस तरीके से 10 बजे से पहले ही न्यू टाउन से लेकर हर एरिया में हिंदू का ऊपर अत्याचार किया। इतने सारे लोग आए हैं। हिंदू दिवाली नहीं मना सकता, हिंदू दुर्गा पूजा का प्रोसेसन नहीं कर सकता, रामनवमी का जुलूस होगा तो पत्थर होगा। यहाँ जो लेलिन नगर गारुलिया में भी हनुमान जयंती का दिन पत्थरबाजी किया। ये पत्थरबाजी पहले कश्मीर में होता था हमारी आर्मी और सीआरपीएफ बीएसएफ के ऊपर, अभी बंगाल में हो रहा है हिंदू के ऊपर। बीजेपी को लाइए, ये पत्थरबाजी जो कर रहा है उसको कैसे सबक सिखाना चाहिए। योगी आदित्यनाथ जी, हेमंत बिश्व शर्मा जी दिखा दिया। उस तरीके से सबक सिखाने का काम भाजपा सरकार करेगा आने वाला दिन। दादा इतने सारे लोग आ जाए हैं, बैरकपुर में चेंजेस आने वाला है, क्या बोलना चाहते हैं? सत्ताधारी सरकार बहुत चिंतित में उसका इलेक्शन कमीशन का रेस्पॉन्सिबिलिटी है। बीजेपी BLA2 हर हिंदू बूथ में देगा और जो नजरदारी का काम, जो BLO ठीक ठाक काम कर रहा है कि क्या कर रहा है, जो BLA2 का काम इलेक्शन कमीशन ने बता दिया वो काम ही बीजेपी करेगा। बाकी जो लड़ाई ये लोग लड़ रहा है वो इलेक्शन कमीशन के खिलाफ लड़ाई है, वो कर रहा है। इलेक्शन कमीशन को भारत का संविधान 324 से 329 अब पढ़ लीजिए, उसमें पूरा के पूरा कॉन्स्टिट्यूशनल बॉडी है, उनका पूरा जिम्मेदारी है। इलेक्शन कमीशन का अपॉइंट हुआ BLO BLA2, उसके ऊपर आघात आएगी तो प्रोटेक्शन देने का काम इलेक्शन कमीशन ECI का फुल बेंच को करना पड़ेगा। उसमें हम लोग का कोई ये नहीं है। हम लोग का आवाज एक ही है, एक ही आवाज है।
No SIR, no election. Here in Bengal, every citizen, they are demanding no SIR, no election. Dada, another one is that today we have seen that Kolkata High Court a judgment is that I am happy, very good judgment. I went to the High Court to protect me because Mamata Banerjee and her police lodged more than 25 false FIR against me. High Court quashed 15 FIRs. High Court hand over 4 FIR to sit, not only the Bengal police, Mamata police. High Court also give me liberty through my lawyer that Subhendu Adhikari can file another petition for the rest of the FIRs. The protection is interim due to false FIR. Now all FIR out of the hand of the Mamata police because no need any permanent or interim protection. When they start false FIR, then I will go again to the High Court and Supreme Court, no problem. I must defeat Mamata Banerjee in Bhabanipur. And her tainted nephew should go behind the bar. Please look and see. Wait and see.